হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, আমিও অনেকটা ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রয়েছে দোল পূর্ণিমা আর কালকে হোলি খেলা। তো বাঙালির তো হোলিতেই সবাই রং খেলে, তো দোলের যে বসন্ত উৎসব অনেক জায়গায় হয়, তো সেরকম একটা কোথাও আমরা যাচ্ছি। আর বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে এবং দোলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথমে দেখতেই পেলে একটা ভাইয়ের সাথে, এবার সেটা একটা ঠাকুরপো দেওয়ারছি ঠাকুরপো, যাই হোক। তো তার সাথে আর কি আমি এলাম, ও আমাকে একটু এগিয়ে দিয়ে গেল বাপের বাড়ি। তারপরে ওখান থেকে আমি আমার ছোটো বোনের সাথে এলাম, সাথে আমার এই ফ্রেন্ডের দেখা হয়ে গেল। এই ফ্রেন্ড কাম সিস্টার, মানে বোন বান্ধবী দুটোই। তো তারপরে আর কি ওদের সাথে এলাম, তারপরে আমার ছোটো ওর ফ্রেন্ডের সাথে চলে গেল। তো তারপরে আমরা এখানে একটু একদম সাইডে চলে এসেছি, এখানে ওরা কয়েকটা ছবি টবি তুলে দিল, আর আমি সেরকম কোনো ছবি টবি তুলিনি। সবাই দেখো কত সুন্দর শাড়ি পরে এসেছে, হোয়াইট রেড ইয়েলো কত রকম কম্বিনেশন করে এসেছে। বাট আমি একদম মাল্টি কালার হয়ে এসেছি আর কি, কারণ এখন যাই হই না কেন বাড়ি যাওয়ার পথে মাল্টি কালার হয়ে ফিরতে হবে। তো সেরকম কোনো প্রিপারেশনই আসেনি, আর আসা সেরকম কোনো এসেছিল না। তো হঠাৎ করেই মানে ভাবলাম যে না, আমিও একটু ঘুরে আসি। আর এই প্রোগ্রামটা অনেক দিন থেকেই হয়, কিন্তু আমার এর আগে কখনো আসা হয়নি, আমার লাইফে এটাই ফার্স্ট টাইম। তো তবুও ফার্স্ট টাইম এসেছি যখন একটু সাজুগুজু করে আসা বেশি দরকার ছিল, কিন্তু কেন জানি না এখন মানে এরকমই হয়ে গেছি। আমি কিন্তু সাজতে বরাবরই একটু বেশি পছন্দ করি, কিন্তু তবুও এখন না কেন যেন সাজতে একটু কমফর্ট ফিল করি না, মানে কেমন যেন একটু অকওয়ার্ড মনে হয়। তো এর জন্যই ভাবলাম যে না, একটু সেটাকে স্কিপ করে চলে যাই। যাই হোক, শাড়ি টাড়ি আর কোনো কিছু পরলাম না, সেরকম রেড হোয়াইট ইয়েলো কোনো কিছুই নেই, আপাতত মাল্টি কালারেই রয়েছে। আর এসেই তো মানে দেখতে পেলাম যে মোটামুটি একটু সবাই পরিষ্কার ছিলই, আসার পর আস্তে আস্তে সবাই দেখি একদম সম্পূর্ণ কালারফুল হয়ে গেছে, আর সবাই একদম প্রচণ্ড ডান্সের মত্ত হয়ে গেছে। কিন্তু তোমরা তো জানো সবাই, আমি ডান্স একটু কমই করি। কম করে বলতে আমাকে হয়তো আশা করে কখনো করতে দেখো নি তোমরা। তো যাই হোক, এখানে সবাই রয়েছে, এই যেটা একটা বোন বলতে পারো, বয়ফ্রেন্ডের পরিচিত। আর ভিড়, এত ভিড় হয়েছে মানে মাত্রা ছাড়া, আমরা তাড়াহুড়ো হয় সেটাই জায়গা পাচ্ছি না। আর জানো তো, এই মাঠটায় আমাদের ধূপগুড়িতে হয় কালী পুজোর মেলা, সেখানে এত দোকান এত কিছু থাকে, নাগরদোলনা থেকে শুরু করে দোকান এত কিছু থাকে, তখন মানে এতটা ভিড় হয় না মনে হয়। এত দোকানপাট হওয়ার পরেও তবু মানে জায়গা কিছুটা হলেও খালি থেকে যায়। কিন্তু মানে এই বসন্ত উৎসবে কেন জানি না কোথাও পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু এটাই আমি ভাবছি যে যখন মেলা হয় তাহলে তখন কি জায়গাটা বেড়ে যায়, নাকি এখন জায়গাটা ছোট হয়ে এসেছে, সেটাই বুঝতে পারছি না, নাকি লোকজন বেড়ে গেছে। যাই হোক, সেসব চিন্তা মাথা থেকে বের করতে একটু এনজয় করি। তোমার ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো।
যেহেতু বসন্ত উৎসবে এসেছি তো ভূত তো হয়ে যাবে। আর একদম কেমন যেন লাগছিল, মুখটা চিটচিটে মনে হচ্ছিল, তাই একটু এই ট্যাঙ্কে জল ছিল ওখান থেকে একটু মুখ টুক ধুয়ে এলাম। মানে ভাবলাম যে একটু পরিষ্কার হয়ে, কিন্তু না হতে পারলাম না, সম্পূর্ণ মুখে একবার একদম স্পটগুলো রয়ে গেছে আবিরের। যদিও ওগুলো রং নয় কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, পরিষ্কারভাবে তো আর বাড়ি যাওয়া যাবে না, এভাবেই বাড়ি যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা আবার হয়ে গেছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।